নমস্কার, আমি শুভাঙ্গী। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং আজকের পর্বে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা হাজার বছর ধরে মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে। একদমই তাই, কবচ আর তাবিজ। প্রায় প্রতিটি ঘরে, প্রায় প্রতিটি মানুষের কাছে কোনো না কোনো কবচ বা তাবিজ কিন্তু আছে। কিন্তু এটা আসল কি, এটা কিভাবে কাজ করে, আজ সব জানবো। এবং আমার সঙ্গে যিনি আছেন তিনি আমাদের সমস্ত কিছু জানাবেন। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা শুরু করতে চলেছি কবচ তাবিজ নিয়ে কিছু অজানা কথা, যেটা আমাকে কোশ্চেন করলো। তন্ত্রে কি এমন কিছু বিরল বা বিশেষ শক্তিশালী কবচ আছে যেগুলো ধরো সাধারণ মানুষ জানে না, সেগুলো একটু দর্শক বন্ধুদেরকে বলুন। আছে 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 এমন কিছু বিরল কবচ আছে যেগুলি সম্পর্কে সাধারণ মানুষ খুব কম জানেন, খুবই কম জানেন। ভিগু কবচ, মহর্ষি ভিগু সংকলিত বিশেষ কবচ। এই কবচ অত্যন্ত বিরল এবং শক্তিশালী। কুণ্ডলী অনুযায়ী তৈরি, প্রতিটি ব্যক্তির জন্য আলাদা। নবরত্ন কবচ, 9টি গ্রহের 9টি রত্ন একসাথে, সমস্ত গ্রহের সমন্বিত শক্তি একটি কবচের। এটা সর্বাঙ্গীন কল্যাণের জন্য। পারদ শিবলিঙ্গ কবচ, পারদ বা মার্কারি দিয়ে তৈরি শিবলিঙ্গ। পারদ শিব ও বৃহস্পতির শক্তির ধারক। এটা অত্যন্ত শক্তিশালী, কিন্তু সঠিকভাবে তৈরি না হলে বিপজ্জনক। শ্মশানের মাটির কবচ, শ্মশানের মাটি দিয়ে তৈরি বিশেষ কবচ। এটা মারণ তন্ত্র থেকে রক্ষার জন্য অত্যন্ত বিরল। কুল দেবতার কবচ, প্রতিটি পরিবারের নিজস্ব কুল দেবতা আছেন, সেই দেবতার বিশেষ মন্ত্রে তৈরি কবচ সেই পরিবারের জন্য সবচেয়ে বেশি কার্যকর। ব্যক্তিগত নাম যন্ত্র, এটা নিয়ে একটু কথা বলবো। সেটা হলো ব্যক্তির নিজের নাম বা ধরো জন্ম নক্ষত্রের যে বীজ মন্ত্র দিয়ে তৈরি হয় বিশেষ যন্ত্র, এবং সেই ব্যক্তির জন্য সব থেকে ব্যক্তিগত কার্যকর কবচ কোনটি যদি একটু বলেন। বিদ্যুৎ কবচ, বজ্রপাতে পড়া গাছের কাঠ বা পাথর তন্ত্রে বলা হয় বজ্রপাতে শিবের শক্তি আসে। সেই গাছের কাঠে তৈরি কবচ অত্যন্ত শক্তিশালী। বিরল কবচ পাওয়া কঠিন, কিন্তু যে পায় তার জীবন বদলে যায়। সঠিক সময়ে সঠিক কবচ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, বুঝতে পারলে? তাই সঠিক কবচ পেতে কিন্তু এখনই যোগাযোগ করতে হবে। শাস্ত্রীজি, এবার কথা বলি একটু নজর দোষ নিয়ে। এবং নজর দোষ কাটানোর কবচ তো অনেক প্রচলিত, আমরা সকলেই জানি। এবং নজর কাটানোর জন্য বিশেষ কি কি কবচ আছে দর্শক বন্ধুদেরকে একটু বলুন। নজর দোষের কবচ তন্ত্রের সবচেয়ে ব্যবহারিক বিষয়। সারা পৃথিবীতে নজর দোষ কাটানোর কবচের প্রচলন আছে। ভারতে প্রচলিত নজর কাটানোর কবচগুলি বলি। কালো পুঁতি কবচ সবচেয়ে প্রচলিত। কালো রং নজর দোষ শোষণ করে, শিশু থেকে বড় সবাই পড়েন। নজর বাটু, নজর বাটু তুরস্ক ও মধ্যপ্রাচ্যে ইভিল আই বা নীল চোখের মতো দেখতে কবচ, ভারতেও এখন প্রচলিত। লেবু লঙ্কা কবচ, 7টি লাল লঙ্কা ও একটি লেবু বাড়ির দরজায় ঝোলানো হয়। সাপ্তাহিক বদলানো হয় এটা, তাহলে নেগেটিভ শক্তি আসে না। রাই সরিষার কবচ, সরিষার বীজে মন্ত্র পড়ে কাপড়ে বেঁধে ঝোলানো হয়। নিম পাতার কবচ, নিম পাতায় মন্ত্র পড়ে বাড়িতে রাখা হয়। হর্ষু বা লোহার নাল, বাড়ির প্রবেশদ্বারে উল্টো করে লাগানো লোহার শক্তি নজর দোষ আটকায়। কপালে কাজল তিলক, শিশুর কপালে কাজলের ফোঁটা নজর দোষ থেকে রক্ষা। সবচেয়ে শক্তিশালী নজর কাটানোর উপায় বলবো, মঙ্গলবারে 7টি লাল লঙ্কা ও একটি লেবু নিন। এটা মাথার উপর 7 বার ঘুরিয়ে আগুনে পোড়ান। যদি লঙ্কার ঝাঁজ না লাগে নজর ছিল না, যদি ঝাঁজ লাগে নজর ছিল এবং কেটে গেছে। ছোট্ট কথা বলি, নজর দোষ থেকে বাঁচতে হলে নিজেকে শক্তিশালী করতে হবে। কবচ সাহায্য করে, কিন্তু নিজের আত্মশক্তি সবচেয়ে বড় রক্ষা। এবং যদি আমরা
পরের অধ্যায়ে যাই, যে কবচ সম্পর্কে মানুষের তো অনেক ভুল ধারণা থাকেই, এবং আজকে সমস্ত কথা আপনি সেগুলো শেয়ার করলেন, খুব ভালো লাগলো, এবং কবচ সম্বন্ধে অনেক কিছু বললেন। সময় তো একদম শেষের দিকে, এবং যাওয়ার আগে কি বলতে চান? একটা বিষয় বলা অত্যন্ত জরুরি, কারণ কবচের নামে প্রতারণা আজকাল অনেক বেশি। নকল বা অকার্যকর কবচ চেনার উপায়: প্রথম লক্ষণ হলো প্রাণ প্রতিষ্ঠা নেই। যে কবচ প্রাণ প্রতিষ্ঠা ছাড়া, অর্থাৎ শুধু ধাতুর টুকরো বা কাগজ, সেটা অকার্যকর। বাজারের কবচ বেশিরভাগই এরকম। আর একটা, অতিরিক্ত দাম কবচের নামে অনেক অনেক কিছু নেওয়া, এটা ভালো নয়। প্রকৃত কবচ তৈরিতে শ্রম ও সাধনা লাগে, কিন্তু অস্বাভাবিক দাম নেওয়া ঠিক নয়। তৃতীয় লক্ষণ ভয় দেখানো, এই কবচ না পড়লে এটা হবে, এই মহা বিপদ হবে, এই ধরনের কথা বলে যে কবচ দেয় সে তাড়াহুড়ো করানো, তাড়াহুড়ো করানো, আজই নিতে হবে, কাল দেরি হয়ে যাবে, মরে যাবে, তুমি শেষ হয়ে যাবে, এই কথা প্রতারণার লক্ষ্য। কবচের উৎস অজানা, কোন দেবতার কবচ, কোন মন্ত্রের তৈরি, কোন তিথিতে তৈরি, এগুলি জানতে হবে, জানাতে হবে। জানতে না পারলে সন্দেহ করুন। প্রকৃত কবচের লক্ষণ: প্রকৃত কবচ পড়লে একটা উষ্ণতা বা হালকা অনুভূতি হয়, পড়ার পর মন হালকা লাগে, অশুভ স্বপ্ন কমে, সমস্যাগুলি ধীরে ধীরে সমাধান হতে থাকে। বুঝতে পারলে? একটা কথা বলি, ভয় দেখিয়ে কবচ বেচে যে সে কবজওয়ালা নয়, ভয় দেখিয়ে কবচ বেচে যে সে কবজওয়ালা নয়, প্রতারক। প্রকৃত জ্ঞানী ভয় দেখায় না, পথ দেখান। একদম শেষে বলুন শাস্ত্রীজি, কবচ ছাড়া আহ, কি যায়, এবং কবচের উপর নির্ভরশীলতা কি ভালো? এই প্রশ্নটা সবচেয়ে বুদ্ধিমান প্রশ্ন। হ্যাঁ, কবচ ছাড়া যায়, এবং কবচের উপর অতিরিক্ত নির্ভরশীলতা ভালো নয়। কবচ হলো সহায়ক, নির্ভরশীলতা বস্তু নয়। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। গাড়িতে সিট বেল্ট আছে, সিট বেল্ট থাকলে ভালো, কিন্তু এই ভেবে বেপরোয়া গাড়ি চালানো ঠিক নয়। বুঝলে? কবচও তেমনি। কবচ একটি অতিরিক্ত সুরক্ষা, কিন্তু কবচ থাকলে অন্যায় করা যাবে, অসৎ থাকা যাবে। কি বললাম? কবচ থাকলেই অন্যায় করা যাবে, অসৎ থাকা যাবে, এটা ভুল। তন্ত্রে স্পষ্ট বলা আছে, সৎ মানুষের কবচ সোনায় পরিণত হয়, অসৎ মানুষের কবচ খালি ধাতু। কবচ সরাসরি ছাড়তে হলে যখন মনে হবে জীবন স্থিতিশীল হয়েছে, গ্রহদোষ কেটে গেছে, তখন কবচ প্রবাহমান জলে ভাসিয়ে দিন, কৃতজ্ঞতা জানান, নতুন শুরু করুন, এবং মনে রাখবেন সবচেয়ে বড় কবচ হলো সকালে ঈশ্বরকে ধন্যবাদ, সততার সাথে কাজ করা, কাউকে কষ্ট না দেওয়া, নিয়মিত প্রার্থনা। এই 4টি কাজ করলে আলাদা কবচের প্রয়োজন হয় না, জীবন নিজেই সুরক্ষিত থাকে। একটা কথা বলি, সবচেয়ে শক্তিশালী কবচ বাইরে নেই, ভেতরে আছে। সেটা হলো তোমার বিশ্বাস, তোমার সততা, তোমার ভালোবাসা। সেই কবচ কখনো নষ্ট হয় না, কখনো হারায় না। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আর সময় নেই, আজ আসি। যাদের কবচ দরকার তারা কন্ট্যাক্ট করো, যারা শিখতে চাইছো কন্ট্যাক্ট করো। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। আজকে আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।